নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন প্রকল্প শুরু করা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে যাবেন। তো এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন পোর্টাল চালু করা হলো, যে পোর্টালের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এর আগে বিগত সরকার লক্ষ্মীর ভাণ্ডার নামে একটা প্রকল্প চালু করেছিল, যে প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা এবং SC/ST উপভোক্তাদের ১৭০০ টাকা করে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। তো বন্ধুরা, এর আগে সরকারের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে অনলাইন পোর্টাল চালু করা হয়েছিল, সেই পোর্টালটায় কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে এবং রিডিজাইন করে এই নতুন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার সময় কিন্তু একাধিক পরিবর্তন হয়েছে। এখন কিন্তু স্ট্যাটাস শো হচ্ছে না। কেন শো হচ্ছে না স্ট্যাটাস, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই পোর্টাল সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য এই নতুন পোর্টাল চালু করা হলো এবং এই পোর্টালটা কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, রিডিজাইন করা হয়েছে এবং এখানে কিছু কালার চেঞ্জ করা হয়েছে। যেমন দেখতেই পাচ্ছেন এখানে অরেঞ্জ কালার করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ডার্ক মোডে রয়েছে। এখান থেকে আপনারা মোডটা চেঞ্জ করতে পারবেন। এখানে ডার্ক মোড রয়েছে, তাই আমি যদি সুইচ করি তাহলে কিন্তু এটা ডে মোডে চলে আসলো। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা পোর্টাল এবং এখানে একটা অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ঠিক আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু কোনো অপশান দিচ্ছে না এবং স্ট্যাটাস চেক করা কিন্তু কোনো অপশান এখানে আসছে না। আর ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটা হচ্ছে socialsecurity.wb.gov.in। এই ইউআরএলটা লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন অন্নপূর্ণা যোজনা পোর্টালে চলে আসতে পারবেন। এখন কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, যেহেতু আগের পোর্টাল থেকে উপভোক্তাদের নামগুলো এবং সমস্ত ডেটা ট্রান্সফার করা হচ্ছে, তো সেগুলো কিন্তু সার্ভারে অনেক কাজ থাকে। তো সেই জন্য এখন স্ট্যাটাস চেক করা বন্ধ রয়েছে, ঠিক আছে। এই জন্য কিন্তু এখন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। এখানে আরও কিছু অপশান রয়েছে, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এখানে এন্টার ক্যাপচা, এন্টার পাসওয়ার্ড, লগ ইন, ফরগট পাসওয়ার্ড। এগুলো কিন্তু আপনাদের জন্য না, এগুলো যে দপ্তরের আধিকারিক রয়েছেন তাদের লগ ইন করার জন্য কিন্তু অপশান রয়েছে। এগুলো কিন্তু এখন তারা ইউজ করতে পারবেন, তবে আপনারা কিন্তু এখন স্ট্যাটাস চেক করতে পারবেন না। এবারে বন্ধুরা, আপনাদের একটা বিষয় দেখাই। এর আগে সরকারের সময় কিন্তু একই ওয়েবসাইট ছিল socialsecurity.wb.gov.in। তো তখন কিন্তু দেখাতো পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এরকম একটা লোগো ছিল লক্ষ্মীর ভাণ্ডারে, আর লেখা ছিল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, ঠিক আছে। তার নিচে লেখা ছিল ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখানে কি কি অপশান ছিল? প্রথমত মোবাইল নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশান আইডি, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার নাম্বার, যে কোনো একটা দিয়ে এখানে সার্চ করে কিন্তু চেক করা যেত যে স্ট্যাটাসটা কী রয়েছে। প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হতো যে কোন ডকুমেন্টটা দিয়ে আপনারা চেক করতে চান। মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার, তার নিচের বক্সে মোবাইল নাম্বার যে অপশানটা ছিল সেখানে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হতো এবং তার নিচে ক্যাপচা কোড যেমনটা থাকতো সেই অনুযায়ী দেখে দেখে নিচে ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা ফিল আপ করে এখানে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করতে হতো এবং তার নিচে দেখিয়ে দিত অ্যাপ্লিকেশান আইডি এবং তারপরে স্ট্যাটাস কোন ডেটে কোন জায়গায় কি রয়েছে স্ট্যাটাসটার অ্যাপ্লিকেশান ফর্মের এখানে পরপর দেখাতো। যেমন দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভড বাই এখানে সাব ডিভিশন অফিসার, তারপরে এখানে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিটেড বাই সাব ডিভিশন অফিসার, ঠিক আছে। তারপরে এখানে অ্যাপ্লিকেশান ভেরিফাইড বাই সাব ডিভিশন অফিসার আদার্স এবং তারপরে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাই অফিসার আদার্স, ঠিক আছে। এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান ফর্মগুলো অ্যাকসেপ্ট হতো এবং যেগুলো ঠিকঠাক থাকতো না সেগুলো কিন্তু রিজেক্টও হতো না। স্ট্যাটাসগুলো কিন্তু চেক করা যেত এবং তার নিচে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান ছিল, যেখানে উপভোক্তার নাম দেখাতো নেমের পাশে, তারপরে বেনিফিশিয়ারি আইডি, তারপরে অ্যাপ্লিকেশান আইডি, এগুলো পরপর দেখাতো এবং কোন ফিনান্সিয়াল ইয়ারে কোন কোন মাসে টাকা ঢুকেছে সেগুলো কিন্তু এখানে দেখাতো। একই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখাতো, সেই সঙ্গে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাতো, ব্যাংকের নাম্বার দেখাতো এবং আইএফএসসি কোড নাম্বারটা কিন্তু এখানে শো হতো। তার নিচে কোন মাসের টাকা ঢুকেছে এবং পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে, সাকসেস না আনসাকসেসফুল, সেগুলো কিন্তু এখানে শো হয়ে যেত।
তবে বন্ধুরা এখন এই নতুন পোর্টালে অর্থাৎ অন্নপূর্ণা যোজনা পোর্টালে কিন্তু এই স্ট্যাটাস চেক করার কোনো অপশান কাজ করছে না, কারণ ডিপার্টমেন্টে কিন্তু কাজ চলছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বেনিফিশিয়ারি আইডিগুলো ছিল, আপনাদের নাম ছিল, সেই নামগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে এই নতুন পোর্টালে। ঠিক আছে, তো সে সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলে আশা করা যায় স্ট্যাটাস চেক করা যাবে এবং এ মাস জুড়ে কিন্তু এই কাজটা চলতে পারে। 1 জুন থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে, 1 জুন থেকে 3000 টাকা করে দেওয়া হবে। তার আগেই কিন্তু এই পোর্টালটা পুরোপুরি কাজ করতে শুরু করবে এমনটা কিন্তু আশা করা হচ্ছে এবং পুরোপুরি কাজ করা শুরু হয়ে গেলে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে এই নতুন পোর্টালের মাধ্যমে, সে বিষয়ে নতুন তথ্য প্রকাশিত হলে আপনাদেরকে সময় মতো জানিয়ে দেব।